প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা জামাত ইসলামের নেতৃত্বের পক্ষে সম্ভব। শেখ হাসিনা এই জন্যই এই দেশকে তার ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য ইন্ডিয়ার হাতে দেশকে তুলে দেওয়ার জন্য সবার আগে সেনা সদস্যদেরকে হত্যা করেছে। এরপরেই দেশের দেশপ্রেমিক নেতৃত্ব, পরীক্ষিত জনপ্রিয় নেতৃত্ব, জামাত ইসলামের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে একে একে হত্যা করেছে। আগামী দিনে আমাদের যেই পরীক্ষিত যেই নেতৃবৃন্দকে আপনি হত্যা করেছেন, আপনার সেই প্রধান বিচারপতি কিন্তু বলেছে, আপনারাই তাকে মামলা দিয়ে বলেছেন এসকে সিনহা হচ্ছে দুর্নীতিবাজ। সুতরাং যেই দুর্নীতিবাজ প্রধান বিচারপতি দিয়ে আমাদের সকল নেতৃত্বকে আপনি নির্দেশ দিয়ে হত্যা করেছেন, এই সকল হত্যার দায়ভার শেখ হাসিনাকেই নিতে হবে এবং আপনার বিচার সেই আদালতেই হবে যেখানে এই নিরীহ নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসির রায় দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে খুব অল্প সময়ের মধ্যেই এই ট্রাইব্যুনাল থেকে শত ফাঁসির ঘোষণা আওয়ামী লীগ এবং তার দোসরদের জন্য আসবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা বিদ্বেষের রাজনীতি করি না। যদি আজ হত্যার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, লুণ্ঠনের রাজনীতিতে জামাত ইসলামে বিশ্বাস করত, তাহলে 5 আগস্ট পরবর্তী, বিপ্লব পরবর্তী আপনারাই বলেছিলেন 5 লক্ষ মানুষ নাকি আওয়ামী লীগের মারা যাবে। কিন্তু কয়জন মারা গিয়েছিল? আমরা হত্যার রাজনীতি বিশ্বাস করি না, কিন্তু আমরা বিশ্বাস করি